পারপেট্রার্স তাহলে হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠানে কোর্টে হাসপাতালে সহজ হতে পারে অনেক কিছু দিক থেকে। সো এটার ব্যাপারে কি কিছু আপনারা কেউ বলছেন? তো আমি চাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি প্রতিবন্ধী বান্ধব যেন হয়, কারণ হচ্ছে আমরা চাই না, আমরা যেহেতু প্রতিবন্ধী ব্যক্তি, আমরা আমাদের আলাদা কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাই না। আমরা চাই যে আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা একই স্কুলে যেন একই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে পারি। আমাদেরকে ওই যে শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। আমরা আমাদের জন্য আলাদা করে কোনো কিছু চাচ্ছি না, এবং প্রতিটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ইশারা ভাষাটা বাধ্যতামূলক থাকতে হবে। ইন্টারন্যাশনালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সাইন ল্যাঙ্গুয়েজ একটা কিন্তু এডিশনাল একটা সাবজেক্ট থাকে প্রত্যেকটা ক্লাসে, ছোটবেলা থেকে যারা স্কুলে অ্যাডমিশন নেয় আর কি। তো বাংলাদেশে যদি শুরু থেকে ইশারা ভাষাটা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য না, অপ্রতিবন্ধী ব্যক্তি যারা আছে, অপ্রতিবন্ধী শিশু যারা আছে, তারাও যেন হচ্ছে এই ইশারা ভাষাটা স্কুল থেকে শিখে নেয়, তাহলে আমাদের জন্য পরবর্তী জীবনটা আমাদের অনেক বেশি সুবিধার হবে আর কি। আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমি চেয়েছিলাম আমি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমি যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে আমার সাবজেক্ট চয়েসের কোনো সুযোগ ছিল না। আমাকে স্কুল থেকেই একটি সাবজেক্ট চাপিয়ে দিয়েছিল, আমি ওই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। এবং আমি যখন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমি যখন আর্কিটেক্ট ডিপার্টমেন্ট সাবজেক্ট যখন চুজ করি, তখন কিন্তু আমি ওখানে যেতে পারছি না। এটার জন্য আমি মেন্টালি খুবই হতাশাগ্রস্ত হয়েছে আর কি। তো আমি এটাই বলবো যে আমি যেহেতু একজন নাগরিক, আমি হয়তো ইনডিরেক্ট ট্যাক্স পে করছি, সো আমিও চাই যে অন্যান্য সুযোগ সুবিধা যারা পাচ্ছে, আমরা একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমরা সকল সুযোগ সুবিধাগুলো পাই। দেখা যায় প্রাইমারি স্কুলগুলোতে হচ্ছে র্যাম্প থাকলেও সেই র্যাম্প গুলো কিন্তু কোনো প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু উপযুক্ত না। অনেক পরিবার অনেক চেষ্টা করেও কিন্তু তাদেরকে স্কুলে নিয়ে যেতে পারে না, শুধুমাত্র প্রবেশগম্যতার অভাবে। আর আমাদের শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলো হয়, সেই শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোর মধ্যে যদি টিচারদেরকে আলাদাভাবে প্রতিবন্ধিতা বিষয়ে যদি হচ্ছে ট্রেনিং করানো হয়, তাহলে তাদের স্কুলে তারা যখন কর্মক্ষেত্রে যাবেন, কর্মস্থলে যাবেন, ওইখানে যদি কোনো প্রতিবন্ধী শিশু আসে, তাহলে হচ্ছে তাকেও কিন্তু অন্য বাচ্চাদের মতো তাকেও কিন্তু শিক্ষাটা তারা প্রদান করতে পারবেন।